হাই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা লিড জেনারেশন নিয়ে কথা বলবো। আমরা যা লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছি, আপনারা খুব সহজেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার স্কাইপি এবং ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। ইমেল অথবা স্কাইপির মাধ্যমে খুব সহজেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তো শেয়ার করব কিভাবে আমরা আজকে এই প্রজেক্টটি স্টার্ট করতে পারি, স্টেপ বাই স্টেপ শেয়ার করার ট্রাই করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে কন্টিনিউ করতে পারেন, টোটাল কনসেপ্টটুকু ক্লিয়ার হতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। মাস্ট বি আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আমরা পেয়ে যাব মেন আইকন। আমরা জাস্ট মেন আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে প্লাস অ্যাড যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে একটি নিউ ইউজার আমরা ক্রিয়েট করব। তো আমরা আমাদের মন মতো একটি নাম এখানে প্রোভাইড করতে পারি। তো এখানে নাম সাবমিট করার পর জাস্ট এখান থেকে আমরা ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর আমরা যে ইউজারটি ক্রিয়েট করলাম এই ইউজারটি আমাদের সামনে ওপেন থাকবে। দেন এখান থেকে আমরা বেশ কিছু এক্সটেনশন অ্যাড করব। তার আগে আমাদেরকে যা করতে হবে, এখানে আমাদেরকে একটি ইমেল অ্যাড্রেস সাইন ইন করতে হবে। তো আমাদের যে কোনো একটি জিমেল এখানে আমরা জিমেলে ক্লিক করে সাইন ইন করে নেব। আমরা যদি আমাদের পুরাতন একটি ইমেল অ্যাড্রেস এখানে সাইন ইন করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। তো এখানে ইমেল অ্যাড্রেস সাইন ইন করার পর এখানে আমাদেরকে আমাদের যে এক্সটেনশনগুলো রয়েছে এক্সটেনশনগুলো অ্যাড করতে হবে। তার জন্য আমরা এক্সটেনশনগুলো কপি করে নেব। জাস্ট এখান থেকে ফার্স্ট অফ অল যে লিঙ্কটি রয়েছে লিঙ্কটি আমরা কপি করলাম অ্যান্ড এখানে যে এক্সটেনশনটি রয়েছে আমরা জাস্ট এখান থেকে অ্যাড করে নেব। এরপর আরও একটি এক্সটেনশন রয়েছে, জাস্ট এটা আমরা ক্লিক করলাম, এখান থেকে কপি করলাম, এক্সটেনশনটি আমরা এখানে পেস্ট করে অ্যাড করে নেব। আচ্ছা, নেক্সট যে এক্সটেনশনটি রয়েছে এক্সটেনশনটিও অ্যাড করে নেব। এভাবে করে যেই লিঙ্কগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে প্রতিটি লিঙ্ক ওয়াইজ আমাদেরকে এক্সটেনশন অ্যাড করতে হবে। তো এখানে পরবর্তী এক্সটেনশনটি অ্যাড করে নিলাম, এখান থেকে অ্যাড টু কর্ম অ্যান্ড অ্যাড এক্সটেনশন। ওকে, তো আমাদের তিনটে এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। জাস্ট এইগুলো আমরা এখানে ক্লিক করে পিন করে নেব, প্রতিটি এক্সটেনশন পিন করে নেব। তো এক্সটেনশনগুলো অ্যাড করার পর এখানে আরও একটি লিঙ্ক রয়েছে, আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন। এখানে আরও একটি লিঙ্ক রয়েছে, এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস একটি সফটওয়্যার। জাস্ট এই সফটওয়্যারটি আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আপডেট যে ভার্সনটি রয়েছে এই ভার্সনটি আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে ইনস্টল করার পর আমাদের সামনে এই সফটওয়্যারটি ওপেন হবে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপস যে বিষয়টি রয়েছে, আমরা এখান থেকে একটি ট্যাব ওপেন করলাম অ্যান্ড এখানে আমাদের যে এক্সটেনশনগুলো অ্যাড রয়েছে জাস্ট এখানে আমাদেরকে আমাদের মাউস রেখে রাইট বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে অপশনসে যেতে হবে। তো অপশনসে যাওয়ার পর এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে সেকেন্ড অপশনটি সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করতে হবে অ্যান্ড আমরা আবারও একটি নিউ ট্যাব ওপেন করব অ্যান্ড এখান থেকে আমাদের এক্সটেনশনগুলো অ্যাড করার পর নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে আমাদের লিঙ্ক প্রোভাইড করতে হবে। তো আমি আপনাদেরকে অনেকগুলো লিঙ্ক প্রোভাইড করব। আপনারা জানেন, আপনারা যারা এর আগের মিটিংয়ে ছিলেন আপনারা বিষয়টি জানবেন। অনেকগুলো লিঙ্ক রয়েছে, যে লিঙ্কগুলো আমি আপনাদেরকে এভরিডে নিউ লিঙ্ক প্রোভাইড করব, যে লিঙ্কগুলো থেকে মূলত আপনাদেরকে আপনাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা যদি 50টি ট্যাব ওপেন করতে চাই তাহলে 50টি লাইন আমরা 50টি টোকেন আমরা নেব, আর যদি আমরা চাই আর বেশি নেব তাহলে আমরা এর বেশি করে নিতে পারি। বাট আমি ভিডিওতে আপনাদেরকে জাস্ট 15টি লাইন কপি করে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে যে সেলটি রয়েছে 15 এখানে ক্লিক করব, শিফটে ক্লিক করব, আমার কিবোর্ডের শিফটে চাপ দিয়ে ধরে রাখবো অ্যান্ড এখানে 15 যে লেখাটি রয়েছে এর নিচে যে ব্ল্যাঙ্ক বক্সটি রয়েছে এখানে ক্লিক করব। তাহলে এই 15-এর উপরে যেই সেলগুলো থাকবে প্রতিটি সেল কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। আফটার দ্যাট এখানে যে আপনার
ওপেন মাল্টিপল ইউআরএলস এর যে এক্সটেনশন ছিল এটিতে ক্লিক করব অ্যান্ড এখানে আমার প্রতিটি টোকেন পেস্ট করে দেব অ্যান্ড দেন এখান থেকে আমি ওপেন ইউআরএলস যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রতিটি ট্যাব কিন্তু ওপেন হচ্ছে। তার আগে আরও একটি বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, এখানে আমাদের এক্সটেনশন ইমেল এক্সট্রাক্টের যে এক্সটেনশনটি রয়েছে এটি রেড কিনা। যদি রেড থাকে তাহলে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে ব্ল্যাক করে দেব। সো এখানে ব্ল্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ট্যাব ওপেন হবে প্রতিটি ট্যাব থেকেই কিন্তু এখানে আমার মেলগুলো অ্যাড হতে থাকবে। তো লোডিং হওয়ার জন্য ওয়েট করব, যতক্ষণ অবধি আপনার প্রতিটি ট্যাব লোডিং না হবে জাস্ট ওয়েট করব। অ্যান্ড যখন আপনার প্রতিটি ট্যাব ওপেন হয়ে যাবে দেন আমি এখান থেকে এই লিডগুলো এক্সট্রাক্ট করে নেব। যদি খেয়াল করেন দেখতে পারবেন প্রতিটি ট্যাবে কিন্তু আপনার ওপেন হয়েছে অ্যান্ড প্রতিটি ট্যাব ওপেন হওয়ার পর এইখানে প্রতিটি ট্যাব থেকে যতগুলো ইমেল অ্যাড্রেস রয়েছে প্রতিটি ইমেল অ্যাড্রেস কিন্তু আমার এই এক্সটেনশনে অ্যাড হয়েছে। তো এখান থেকে জাস্ট আমাদেরকে কপি করতে হবে। কপি করার জন্য জাস্ট আমাদের মাউসটা এটার উপর রাখতে হবে অ্যান্ড কন্ট্রোল-C দিয়ে কপি করতে হবে, ঠিক আছে। তো আমাদের মাউস এটির উপর রেখে যখন আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করব দেন আমরা আমাদের নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে যাওয়ার পর এইখানে আমরা কন্ট্রোল-V দিয়ে সরি মেবি কপি হয়নি, আবারও এখানে ক্লিক করব আর এখানে ব্ল্যাক থাকার পর জাস্ট একটা ক্লিক করে রেড করে দেব। দেন এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করব অ্যান্ড দেন আমরা আমাদের নোটপ্যাডে চলে যাব অ্যান্ড আমাদের লিডগুলো পেস্ট করব। সো দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো লিড এখানে এক্সট্রাক্ট হয়েছিল আপনার 1219, আমাদের নোটপ্যাডেও কিন্তু আপনার 1219 শো করছে। দ্যাটস মিন আমাদের প্রতিটি লিড এখানে আমরা এক্সট্রাক্ট করতে পেরেছি। তো চলুন আমরা আবারও এই কাজটুকু আমরা আবারও খেয়াল করি কীভাবে কী করলাম। জাস্ট আমরা এখান থেকে আমাদের লিড কপি করতে হবে, লিঙ্ক কপি করতে হবে। জাস্ট এখান থেকে আমরা উপরে যে লিঙ্কগুলো কপি করেছি ইতিপূর্বে জাস্ট এগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর এর নিচে যে লিঙ্কগুলো থাকবে অটোমেটিকলি কিন্তু এই লিঙ্কগুলো উপরে উঠে আসবে। তো এগেন আমরা জাস্ট 15-এ ক্লিক করলাম, শিফটের চাপ দিয়ে ধরে ব্ল্যাঙ্ক অ্যান্ড কন্ট্রোল-C অ্যান্ড আবারও আমরা চলে যাব ওপেন ইউআরএল, নিউ ট্যাব ওপেন করে ক্লোজ আদার ট্যাবস, আমরা আগে ট্যাবগুলো ক্লোজ করে দেব অ্যান্ড এখানে আমরা আবার ব্ল্যাক করে নেব অ্যান্ড এখানে ওপেন ইউআরএল ক্লিক করে জাস্ট লিঙ্ক পেস্ট ওপেন ইউআরএলস। আই থিঙ্ক আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো কিছুটা সময় ওয়েট করি, আমাদের যখন লোডিং শেষ হয়ে যাবে আমরা আবার এখান থেকে লিঙ্কগুলো কপি করব। যদি এখানে ক্যাপচার প্রবলেম হয় আমরা জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমাদের কিবোর্ডের ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি কিন্তু আমাদের এই ক্যাপচার যে সফটওয়্যারটি রয়েছে অটোমেটিকলি আমাদের ক্যাপচারটি সলভ করে দেবে। আমরা এরকম করে চাপ দিয়ে ধরে রাখবো। কন্ট্রোল ট্যাবে ক্লিক করে যখন চাপ দিয়ে ধরে রাখবো আপনার প্রতিটি ট্যাব ওপেন হবে আর এখান থেকে মেল কিন্তু এক্সট্রাক্ট হতে থাকবে। তো এগেন সেম ওয়েতে আমরা এখান থেকে কি করব, যদি লোডিং শেষ হয়ে যায় দেন এখান থেকে আমরা একটি ক্লিক করব, এই বাটনটি রেড করে নিয়ে দেন কন্ট্রোল-C-তে ক্লিক করে কপি করব অ্যান্ড এখানে নোটপ্যাডে যাব, নোটপ্যাডে যাওয়ার পর কন্ট্রোল-V। তো এইভাবে করে মূলত আমরা এই মেলগুলো আমরা এক্সট্রাক্ট করে নেব অ্যান্ড দেন এখানে আরও একটা বিষয় যে বিষয়টি শেয়ার করেছিলাম ডুপ্লিকেটের যে বিষয়টি রয়েছে, যদি এখান থেকে আমি ডুপ্লিকেট করতে চাই তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট একটু ডুপ্লিকেট করে নিচ্ছি। ধরুন এখানে আমার 4টি মেল ডুপ্লিকেট রয়েছে, এই ডুপ্লিকেট চেক দেওয়ার জন্য কন্ট্রোল-A ক্লিক করব অ্যান্ড এখান থেকে এডিট অ্যান্ড এখান থেকে চলে যাব লাইন অপারেশনস অ্যান্ড এখানে রয়েছে রিমুভ ডুপ্লিকেট লাইনস। জাস্ট এখানে ক্লিক করলে আপনার ডুপ্লিকেট লিডগুলো রিমুভ হয়ে যাবে। দেন এই ফাইলটি আপনারা আমার কাছে সাবমিট করবেন।